বাংলাদেশের পদ্মার পাড়ে এক ফেরাউন জন্মেছিল। এই ফেরাউনের জন্মের ইতিহাস কি জানেন? এই ফেরাউন এখন পলাতক। নীল নদের পাড়ে, মিশরের নীল নদের পাড়েও এক ফেরাউন জন্মেছিল, পদ্মার পাড়েও এক ফেরাউন জন্মেছিল। দুই ফেরাউনের মিল অমিল পার্থক্য নিয়ে আমরা কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ফেরাউন এক নামে অত্যাচারের প্রতীক হয়ে উঠেছিল। ফেরাউন এবং নমরুদ আর আবু জাহেল, এই তিন অত্যাচারীকে পৃথিবীর মানুষ বেশি চিনে কেন জানেন? কারণ এরা সরাসরি নবীদের সাথে সম্মুখ লড়াইয়ে অংশগ্রহণ করেছিল। অনৈতিক অন্যায় আইন ভঙ্গ করে নবী রাসূলদের উপরে অত্যাচার করেছিল। আবু জাহেল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যাচার করেছিল। ফেরাউন আমাদের প্রিয় নবী মুসা আলাইহিস সালামের উপরে অত্যাচার করেছিল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে অত্যাচার করেছিল। এই তিনজন নবীকে উপরে এই তিনজন ভিলেন সরাসরি অত্যাচার করেছিল। একটা জিনিস আপনাদেরকে বলি, মাইন্ড করবেন না, সেটা হলো আপনি দেখবেন প্রত্যেক নবী রাসূলের সাথে একজন ভিলেন আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভিলেনকে আবু জাহেল, উতবা, সায়বা এরা। এরপরে আমাদের মুসা আলাইহিস সালামের সাথে ভিলেনটাকে ফেরাউন। ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু বা ভিলেনটাকে নমরুদ। ঠিক একইভাবে আপনি এখন হলিউডের সিনেমা দেখেন, বলিউডের সিনেমা দেখেন, বাংলা সিনেমা দেখেন, একজন ভিলেন থাকে নায়কের বিপরীতে। ঠিক একইভাবে রাজনৈতিক ইতিহাসের নায়কের জায়গায়ও একজন ভিলেন থাকে। এখন ধরেন আপনি যদি বাংলাদেশের ইতিহাস ধরেন, যদি ৮০ সাল থেকে এখন পর্যন্ত একজনকে নায়ক ধরেন, রাজনৈতিক নায়ক, পলিটিক্যাল হিরো, কাকে ধরবেন? আর একজন ভিলেন যদি ধরেন, কাকে ধরবেন? আমার দৃষ্টিতে হিরোর জায়গায় থাকবে জিয়া, আর ভিলেনের জায়গায় থাকবে মুজিব, হাসিনা, এরশাদ। এরা এক একটা পার্টলি ছোট বড় ভিলেন। তো সবখানেই কিন্তু বিপরীত থাকবে। আপনি যদি কোনো অফিসে চাকরি করেন, দেখবেন কোন লোকটি আপনার বিরোধিতা করছে, আপনি ধরে নেবেন আপনি সেই লোকের লেভেলের। আমি যখন তৃতীয় চাকরিতে যুক্ত হই, তখন বছরখানেক পরে আমি বুঝতে পারলাম আমার প্রতিষ্ঠানের যে প্রধান সিইও, সে আমার বিরোধিতা করছে। প্রথমে আমার খুব মন খারাপ হয়েছিল, আমার মন ভেঙে গিয়েছিল। একজন সিইও লেভেলের লোক, তার সাথে লড়াই করে আমি তো পারবো না, আমার চলে যাওয়া উচিত নতুন কোনো জব হলে। ব্যাপারটা আমি শেয়ার করলাম একজন গণ্যমান্য মানুষের সাথে। সে আমাকে বলেছিল, শোনো, তোমার বিরোধিতা করছে সিইও, তোমার লেভেল কিন্তু সেটা, অর্থাৎ সিইও তোমার বিরোধিতা করছে, তুমি সিইও লেভেলের, মনে রাখবা, কারণ তোমার কোনো কাজ তার ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছে। তখন আমার মনোবল খুব বেড়ে গিয়েছিল, দারুণ খুশি হয়েছিলাম আমি। আসলেই তো আমার লেভেলটা অনেক উপরে। ঠিক এক্সাম্পল আমার নিজের জীবন থেকে দিলাম। ঠিক একইভাবে আমাদের প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, জন্মের আগেই তার বিরোধিতা শুরু করেছিল কে? নমরুদ। তাকে হত্যা করার জন্য বিরোধিতা করেছিল। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের লেভেল কোন লেভেলের। একজন বাদশাহ, সারা পৃথিবীর, বলতে যায় আরব জাহান বলা যায়, সারা পৃথিবীর বাদশাহ নমরুদ। সে ইব্রাহিম আলাইহিস সালাম, শিশু ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছে। অর্থাৎ আল্লাহ আগেই জানান দিয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় লেভেলের লোক, কত বড় লেভেলের মানুষ। শেষ পর্যন্ত তো তা প্রমাণিত হয়েছে। ঠিক একইভাবে শেখ হাসিনা মাহমুদুর রহমানের বিরোধিতা করত। মাহমুদুর রহমান এটাকে গৌরব করে বলেছিল, শেখ হাসিনা আমার বিরোধিতা করে মানে কি, আমার লেভেল শেখ হাসিনার সমান। সেটাই বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছে, আমি তো ছোটোখাটো মানুষকে গণ্যই করি না, আমি এই জাহেলের রাষ্ট্র ব্যবস্থা তছনছ করে দিব,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতা শুরু করেছিল কারা? আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবারা। আর ভিতর থেকে নিজের কাছে থেকে করেছিল কে? আব্দুল্লাহ ইবনে উবাই। ঠিক খালেদা জিয়ার কাছে থেকে এখন কে বিরোধিতা করছে? মির্জা ফখরুল। শেখ খালেদা জিয়ার আব্দুল্লাহ ইবনে উবাই, যদি বিএনপি এটা বুঝে। ঠিক একইভাবে মিশরের ফেরাউন যখন পালায়, মানে নীল নদের ফেরাউন যখন পালিয়ে যায়, তখন আজরাইল আলাইহিস সালাম নিজে এসে তাকে গোবর সরি নদীর মাটি বালু খাইয়ে দিয়েছিল, যেন সে আর আল্লাহকে ডাকতে না পারে। আর পদ্মা পাড়ের ফেরাউন যখন পালিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, তখন তাকে পালাতে সহযোগিতা করেছিল তার সাঙ্গপাঙ্গরা। এই সাঙ্গপাঙ্গরা হলো এই দেশের আরেক আব্দুল্লাহ ওবায়দের একজন, সে হইল ওয়াকার। এই যৌথ বীর্যের জন্ম নেওয়া শেখ হাসিনার সেনাপ্রধান, এটা আমাদের সেনাপ্রধান না। আমার করের টাকায়, আমার কষ্টের ট্যাক্সের টাকায় তার বেতন হয়, তার সন্তানের শাড়ির টাকা হয়, সাজগোজের টাকা হয়, গাড়ির এসির টাকা হয়, তার বাচ্চার পড়াশোনার টাকা হয়। আমি এই টাকার দাবি ছাড়ছি না। ওয়াকার এটা হারাম খাচ্ছে। আমি কোনোদিনও বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে তাকে মানি না। সে খুনি শেখ হাসিনার নিয়োজিত সেনাপ্রধান এবং তার আনুগত্য এই বাংলাদেশের প্রতি না। সে সমগ্র একটা চমৎকার, আমাদের সেনাবাহিনীর প্রতি আমার দারুণ সম্মান রয়েছে, অনেক সুনাম রয়েছে এই সেনাবাহিনীর। এই ভালো সেনাবাহিনীর সেনাপ্রধান এই ওয়াকার হতে পারে না। এ কারণেই এই দেশের মানুষ ওয়াকারের প্রতি অসন্তুষ্ট। আমি কেবল কোটি কোটি মানুষের মনের ভাষাটি বললাম। তো নীল নদের ফেরাউন পালাতে গিয়ে পালাতে পারেনি, নীল নদেই ডুবে মরেছে। আর পদ্মা পাড়ের ফেরাউন একটা গিয়েছে ধানমন্ডির ৩২ নম্বরে, আরেকটা উঠেছে এখন দিল্লিতে, কলকাতাতে এখন অফিস নিয়ে তারা নাকি সুখে শান্তিতে অফিস করবে আর আমাদেরকে উত্তক্ত করবে, বিরক্ত করবে, অস্থির করবে, যেন বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে আসলে থাকতে না পারে। কারণ এই আওয়ামী লীগের জন্মই হয়েছিল বাংলাদেশের মানুষকে অস্থির, রক্তাক্ত, ত্যক্ত, বিরক্ত করার জন্য, এবং জন্মের পর থেকে তারা সেটা করে গিয়েছে। সত্য মিথ্যা আচরণে, বিআচরণে, অকারণে এদেশের মানুষকে তারা নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত করেছে ভারতের দালাল হয়ে। সেই দালালির একটি চূড়ান্ত পর্যায়ের পতন ঘটেছে 5ই আগস্ট। এখন বলেন তো, পদ্মা পাড়ের শেষ ফেরাউনটি কে? শেখ হাসিনা, মহিলা ফেরাউন। সেই ফেরাউনের এই ফেরাউন, পার্থক্যটা কি? নীল নদের ফেরাউনের সাথে পদ্মার পাড়ের ফেরাউনের পার্থক্য কি? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।